হে গাইজ, সবাইকে নমস্কার। আমি বান্টি নতুন ব্লগ লাইন শুরু করলাম। দেখতে থাকো, আমরা তারাপীঠের নামে বেরাচ্ছি। আমরা এই চারজন। এই ট্রেনের ভিউ, খুব স্পিডে চলছিল ট্রেনটা, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। জায়গাগুলো জাস্ট অসাম ছিল। সবাই দেখতে থাকো। আর ট্রেনের মধ্যে একটি কাকু উঠেছিল যে খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছিল। তোমাদেরকেও একটু শোনাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে, কমেন্টে জানাবে। তারপর আবার একটা নতুন ভিউ দেখো, জাস্ট অসাম। এরকম ভিউ খুব কম দেখা যায়। আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো। আমরা এখন নেমে গেছি, আমরা এখন আগাচ্ছি। স্টেশন থেকে বেরাবো, তারপরে হোটেলের দিকে যাব। দেখতে থাকো, আমাদের সাথে সাপোর্ট করো। এই হচ্ছে রামপুরহাটের স্টেশনের বাইরেটা। সুন্দর একটা তারাপীঠের মন্দিরের মতন একটা থিম বানিয়েছে। সুন্দর স্টেশনটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা এখন টেকার ধরবো, তারপরে বেরাবো। এই যে তারাপীঠ, তারামেন মানে গেটটা। এবার আমরা এগিয়ে যাচ্ছি। হোটেল খুঁজতে খুঁজতে মাঝখানে বজরংবলীর একটা মন্দির দেখলাম। তারপর আমরা হোটেলে ঢুকে গেলাম। হোটেল আমাদের বুক করা ছিল। এই যে হোটেলের রুম, এসি রুম নিয়েছিলাম। যা গরম, কিছু করার ছিল না। তারপর দুপুরবেলা এতটা জার্নি করার পরে একটু নিরামিষ খেয়ে নিলাম, কারণ পরের দিন আবার পূজা দেবো, তার জন্য নিরামিষই খেলাম হোটেল দিয়ে। রান্নাটা খুব ভালোই ছিল, অসুবিধা হয়নি, মোটামুটি ভালোই লাগলো। এই যে পরের দিনকে আমরা বেরিয়ে গেলাম পুজো দেওয়ার নামে। এই গলি দিয়ে ঢুকে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। দেখতে থাকো। এটা হচ্ছে মায়ের মন্দির। ভক্তদের এতটাই ভিড় যে মাকে ঠিকঠাক ক্যামেরায় তুলতে পারলাম না। যাই হোক গাইজ, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সাপোর্ট করো, ভালো থেকো।